এক বউকে বিছানায় রেখে আরেক বউকে খুব মিস করছিলে বুঝি? জরুরি কথা বলছিলাম। আমি এটা তোমার কাছ থেকে আশা করিনি অনেক। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, শরীর আল্লাহর রহমতে ভালোই আছে। আপনি বাসা যাওয়ার পর আর কোনো সমস্যা হয়নি তো? না মানে হঠাৎ করে একটা দুঃস্বপ্ন দেখলাম, এই জন্য তোমাকে ফোন দিয়েছি। কি কোন দূর স্বপ্ন? আচ্ছা, আপনি যে আমার এত রাত্রে কল দিচ্ছেন, বৃষ্টি আবার কিছু মনে করবে না তো? বৃষ্টি ঘুমিয়ে আছে। আমার সত্যি ভালো লাগতেছে এটা ভাই, আপনি আমার এত রাতের বেলা ফোন দিচ্ছেন। আপনি এখন আমার নিয়ে চিন্তা করেন। মেঘলা, আগামীকাল সকাল 11টায় তোমার অফিসের ম্যানেজার রমজান সাহেবের সাথে আমি দেখা করতে আসবো। কেন, ওনার সাথে কেন? কাজ আছে, তুমি রেডি থাকো, আমি তোমাকে নিয়ে যাবো। এখন আমি রাখছি। আচ্ছা ঠিক আছে। বাহ, এক বউকে বিছানায় রেখে আরেক বউকে খুব মিস করছিলে বুঝি? জরুরি কথা বলছিলাম। আমি এটা তোমার কাছ থেকে আশা করিনি অনেক। তো এই মাঝরাতে বিজনেস নিয়ে কথা বলছিলে নাকি স্বামীর অধিকার নিয়ে? দুটোই। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে। হ্যাঁ আমি জানি, আর আমি জানি বলেই বলছি। দেখো বৃষ্টি, তুমি শুধু শুধু সন্দেহ করো না। সংসারে কখনো সন্দেহ শান্তি আনে না। যেই সংসারে আগুন লেগেছে সেই সংসার আবার শান্তি। আসলে আমার ভাগ্যটাই না খারাপ। আসসালামু আলাইকুম বন্ধুরা। মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন সত্য সামনে দাঁড়িয়ে থাকলেও সবাই মিথ্যাকে বিশ্বাস করে, আর তখন একজন নির্দোষ মানুষকে নিজের অধিকার ফিরে পেতে অসহ্য কষ্টের পথ পাড়ি দিতে হয়। আজকের পর্বে দেখা যাবে কিভাবে মেঘলা ধীরে ধীরে নিজের হারানো পরিচয় ফিরে পাওয়ার পথে এগিয়ে যাচ্ছে, আর কিভাবে বৃষ্টি নিজের সংসার হারানোর ভয় অস্থির হয়ে উঠছে। গল্পের শুরুতেই বৃষ্টি রাগ আর কষ্টে অনেককে বলে, যে বাস্তবতা আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নেবে সেই বাস্তবতা আমার জানার দরকার নেই, তোমরা যা ইচ্ছে করো। বৃষ্টির এই কথায় সবাই বুঝতে পারে সে এখনো ভয় পাচ্ছে, কারণ তার মনে হচ্ছে সত্য প্রকাশ পেলে অনেক আবার মেঘলার কাছেই ফিরে যাবে। অন্যদিকে সাব্বির অনেককে বোঝাতে থাকে সালিমা বিল্ডার্স গ্রুপের আসল মালিককে খুঁজে বের করা ছাড়া আর কোনো উপায় নেই। যদি সত্য প্রকাশ না হয় তাহলে তাদের ভবিষ্যতও বিপদের মুখে পড়বে। অনেকের মনেও একই সন্দেহ জন্মেছে, তার মনে হচ্ছে আসল উত্তরাধিকারী আসলে মেঘলাই। এদিকে মেঘলার সঙ্গে দেখা করতে আসে কোম্পানির সাবেক ম্যানেজার। তিনি জানান মেঘলা চলে আসার পর কোম্পানিতে অনেক পরিবর্তন এসেছে, কর্মচারীদের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে, তাই আত্মসম্মানের কারণেই তিনিও চাকরি ছেড়ে দিয়েছেন। ম্যানেজার মেঘলাকে অনুরোধ করে বলেন, চেয়ারম্যান শাকের চৌধুরী সারা জীবনের কষ্ট দিয়ে এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, এটা এভাবে ধ্বংস হতে দেওয়া যায় না। মেঘলা শান্ত গলায় উত্তর দেয়, ছোটবেলা থেকেই তার ধন সম্পত্তির প্রতি কোনো লোভ ছিল না। যারা তাকে মানুষ করেছে তারা কখনো তাকে অভাব বুঝতে দেয়নি, তাই সম্পত্তির জন্য যুদ্ধ করার ইচ্ছে তার নেই। কিন্তু ম্যানেজার হাল ছাড়েন না। তিনি বলেন, আপনার নিজের জন্য না হোক, আপনার অনাগত সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করুন। তখন মেঘলা কিছুটা নরম হয়ে যায়। সে সরাসরি প্রতিশ্রুতি না দিলেও বলে চেষ্টা করবে সত্যের পাশে থাকতে। এই কথা শুনে ম্যানেজার নতুন উদ্যমে সত্য উদ্ঘাটনের কাজে নেমে পড়ে। অন্যদিকে অনেক রাগে ফুসফুসতে পৌঁছে যায় সালিমা বিল্ডার্সের অফিসে। সেখানে গিয়ে সে সরাসরি বর্তমান মালিক সেজে বসে থাকা মেয়েটিকে প্রশ্ন করে, তুই বল তো ছোটবেলায় কোথায় ছিলি, কে তোকে বড় করেছে? কিন্তু মেয়েটি কোনো উত্তর দিতে পারে না। অনেক তখন সবাইকে সামনে দাঁড় করিয়ে বলে, তোমরা কি জানো না এই কোম্পানির আসল মালিক কে? কিন্তু টাকার লোভে অন্ধ হয়ে যাওয়া লোকজন কেউ তার কথা শুনতে চায় না, উল্টো তাকে অফিস থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়। তখন অনেক বলে, আজ না হয় আমি যাচ্ছি, কিন্তু একদিন এই অফিস থেকেই তোদের সবাইকে বের করে দেওয়া হবে। সত্য বেশি দিন লুকিয়ে রাখা যায় না। এদিকে অন্য এক বিপদের মধ্যে পড়ে মেঘলা। নিজের প্রয়োজনীয় কাপড় আনতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে রাস্তায় পড়ে যায়। একজন দর্জি তাকে সাহায্য করে এবং নিজের ফোন থেকে কল করার সুযোগ দেয়। খবর পেয়ে অনেক দ্রুত সেখানে পৌঁছে যায়। মেঘলাকে সেই অবস্থায় দেখে তার মন কেঁপে ওঠে, কিন্তু মেঘলা এখনও অনেকের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে চায়। সে বলে, আমি তোমার গাড়িতে উঠব না, তোমার স্ত্রী ভুল বুঝবে, আমি আর নতুন কোনো ঝামেলা চাই না। কিন্তু অনেক জোর করে তাকে বাড়ি পৌঁছে দেয়। এই দৃশ্য দেখে আশেপাশের মানুষও অবাক হয়ে যায়। তারা ভাবে একজন বড়লোক মানুষ এতটা চিন্তা করছে কেন, কিন্তু কেউ জানে না অনেকের হৃদয়ে এখনও মেঘলার জন্য আগের সেই অনুভূতিগুলো বেঁচে আছে। বাড়িতে ফিরে মেঘলাকে সবাই বকাবকি করে। একা একা বাইরে যাওয়ার জন্য মা বাবা দুজনেই চিন্তিত হয়ে পড়ে। অনেকও বলে দেয় এখন মেঘলার ভেতরে আরেকটি প্রাণ বেড়ে উঠছে, তাই তাকে আরও সাবধানে থাকতে হবে। কিন্তু অন্যদিকে বৃষ্টির কাছে খবর পৌঁছে যায় যে অনেক নিজের গাড়িতে করে মেঘলাকে বাড়ি পৌঁছে দিয়েছে। শুরু হয় নতুন ঝড়। বৃষ্টি রাগ করে অনেককে প্রশ্ন করে তার অনুমতি ছাড়া কেন মেঘলাকে গাড়িতে তোলা হয়েছে। অনেক বোঝানোর চেষ্টা করে যে একজন অসুস্থ মানুষকে সাহায্য করা ছাড়া তার আর কোনো উদ্দেশ্য ছিল না। কিন্তু বৃষ্টির মন শান্ত হয় না। সে মনে করতে থাকে ধীরে ধীরে অনেক তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। রাতে সবাই ঘুমিয়ে পড়লেও অনেকের মন শান্ত হয় না। একটা দুঃস্বপ্ন দেখে সে মাঝরাতে মেঘলাকে ফোন করে। মেঘলা অবাক হয়ে যায়। অনেক তার শরীরের খোঁজ নেয়,
এই সামান্য খোঁজ নেওয়াতেই মেঘলার মন ভরে যায়। সে মনে মনে ভাবে অনেক হয়তো এখনো তাকে ভুলে যায়নি। পরদিন সকালে অনেক নতুন পরিকল্পনা নিয়ে বের হয়। সে মেঘলাকে নিয়ে দেখা করে সাবেক ম্যানেজারের সঙ্গে। সেখানে এক ভয়ঙ্কর সত্য সামনে আসে। ম্যানেজার জানান, ছোটবেলায় যে লোকটি মেঘলাকে চুরি করেছিল সেই লোকটিকে খুঁজে পাওয়া গেলে সব রহস্যের সমাধান হয়ে যাবে, কারণ সেই লোকই জানে আসল শালিমাকে। অনেকের চোখে তখন আশার আলো জ্বলে ওঠে। সে বলে, যদি সেই মানুষটাকে পাওয়া যায় তাহলে সব প্রমাণ হয়ে যাবে। ঠিক তখনই সেই সন্দেহভাজন লোকটিকে ধরে আনা হয়। চারপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেক কঠিন কণ্ঠে বলে, বাঁচতে চাইলে সত্যি কথা বল, কেন মিথ্যা বলেছিলি, কে আসল শালিমা, বল। লোকটা ভয়ে কাঁপতে থাকে, তার কপাল বেয়ে ঘাম ঝরতে থাকে। এতদিনের লুকিয়ে রাখা সত্য আজ বেরিয়ে আসার উপক্রম হয়েছে। কিন্তু সে কি সত্যিই সবকিছু স্বীকার করবে, নাকি আবারও কোনো নতুন ষড়যন্ত্র সামনে আসবে? মেঘলা কি তার হারানো পরিচয় ফিরে পাবে? বৃষ্টি কি তার সংসার ধরে রাখতে পারবে? আর অনেক কি সত্যিই সব রহস্যের জট খুলতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর মিলবে পরের পর্বে। পরের পর্ব দেখতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।